সাবধান, আর কিন্তু জুলুম করবো না। সে হোক আমার ভাই, সে হোক আমার বোন, সে হোক আমার চাচা, সে হোক আমার দাদা, প্রতিটা মানুষ থেকে অপর প্রতি হক আছে। এই হকের ব্যাপারে আমরা কারোর প্রতি কোনো জুলুম করবো না। আমরা আমাদের সমাজের মধ্যে জুলুম করবো না, আমরা রাষ্ট্র চালাতে গিয়ে কোনো জুলুম করবো না। কারণ রাষ্ট্রের মধ্যে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে তারও দায়িত্ব হলো তার জনগণের প্রতি সুবিচার করা, তাদের প্রতি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন ছোট্ট একটা ঘটনা বলে দেই, যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শাসনামল উনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, তখনকার সময়ে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাব করতেছেন, রাষ্ট্রের হিসাব, রাত্রেবেলা ঘরে বসে টুপি জ্বালায়। তখন উনি বলছেন, আপনার সাথে আমার যে কথাটা, সেই কথাটা ব্যক্তিগত কথা। কি কথা? ব্যক্তিগত কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যে কুপিটা ছিল, এই কুপির বাতি সরিয়ে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, এটা কি করলেন না? আচ্ছা, আমরা ঘরের মধ্যে লাইট জ্বালান, এখন আসার পরে লাইট অফ করে দেন, কি হয়ে যাবে? আপনি তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। উনি বলতে জানতে কি আমার অসন্তুষ্ট হয়েছে, আপনি এটা অফ করলেন। তখন উনি বলতেছে, তুমি বলছো তুমি আমার সাথে কথা বলতে ব্যক্তিগত কথা, তাহলে ব্যক্তিগত কথা বলার জন্য আমি রাষ্ট্রের তেল জ্বালিয়ে যে কুপি আমি জ্বালাই দিচ্ছি, এই তেল জ্বালিয়ে আমি রাষ্ট্রের জনগণের হক নষ্ট করতে চাই না। আপনার আমার ব্যক্তিগত হবে, ব্যক্তিগত দায়িত্ব। এটাকেও তারা কতটুকু ইনসাফ করছে যে চুল পরিমাণ একটুখানি তেল তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার হবে, এটাও তারা বহন করতেন না, এটা তারা চাইছেন না। আর আমাদের দেশের রাষ্ট্রের জনগণ তারা এরকম ভাবে শুধু একটু পথ পেলে নিজের চাকরি হয়েছে, তার ছেলে, তার মেয়ে, তার ভাইগনা, তার মামু, খালা, সত্য গোষ্ঠীর চাকরি হয়েছে। আর কত শিক্ষিত যুবক সে শিক্ষা অর্জন করে সড়ক হাতে নিয়ে রাস্তার মনে করতেছে, তার কোনো চাকরি হয়েছে। ঠিক এরকম হয়েছে। যদি একটু পথ পাওয়ার পরে তার ক্ষমতা এমন হয়, তার টাকা পয়সা এমন হয়, বাংলাদেশের মধ্যে 2টা বাড়ি, আমেরিকার 5টা বাড়ি, লন্ডনের 7টা বাড়ি, এরকম করার পরে সে এই জুলুম করার কারণে জনগণের কোনো হক আদায় করে না। এই তাকে জাহান্নামে